এখন শীত আসছে এবং অনেক রোগী আসতেছে তাদের নাকের সর্দি নিয়ে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, কারো কাশি হচ্ছে, কারো গলা ব্যথা হচ্ছে। সিজন চেঞ্জ হলে শীতের যে টেম্পারেচারে যে চেঞ্জ হয়, সেই চেঞ্জ হলে অনেক রোগ জীবাণু তখন তারা প্রকৃতির মধ্যে সজীব হয়ে ওঠে এবং তারা বংশবৃদ্ধি করার যে সুযোগটা তাদের হয়, সেই ক্ষেত্রে ভাইরাস, ব্যাকটেরিয়া, অনেক ধরনের রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে এবং এই ধরনের প্রবলেমগুলো করতে থাকে। তাছাড়া যাদের অ্যালার্জি থাকে, যাদের অ্যাজমা থাকে, তাদের সেই প্রকোপগুলো বেড়ে যায়। তো সুতরাং কী করলে আমরা এই সকল থেকে দূরে থাকতে পারি? আমরা যেহেতু এই পরিবেশেই থাকি, এই পরিবেশ আমরা ছাড়তে পারবো না। টেম্পারেচার কমে গেলে সেই টেম্পারেচার আমরা বাড়াতে পারবো না। সুতরাং এর ভিতরে যেহেতু আমাদের থাকতে হবে, যতটুকু সম্ভব আমাদেরকে সচেতন হতে হবে। খুব ঠান্ডা যদি পড়ে বা এই অবস্থায় আপনারা ঠান্ডা পানি দিয়ে পারতপক্ষে গোসল করবেন না। খুব বেশি ঠান্ডা পানি বা ঠান্ডা আইসক্রিম এগুলি আপনারা পরিহার করবেন এবং মুখ ধোয়ার সময় বা অজু করার সময় স্বাভাবিক পানি বা হালকা গরম পানি দিয়ে যদি আপনি হাত মুখ ধৌত করতে পারেন, অজু করতে পারেন, তাহলে হয়তো আপনার জন্য ভালো হবে। আর এসিতে আপনারা এই সময়ে খুব বেশি থাকা প্রয়োজনও নাই। যদি পরিহার করতে পারেন বা অল্পভাবে যদি আপনারা চালিয়ে থাকতে পারেন, তাহলে আপনাদের এই ধরনের সমস্যাগুলো কম হবে। আর যদি হয়ে যায়, তখন যে স্বাভাবিক যে চিকিৎসা আছে, যেমন লবণ পানি দিয়ে গড়গড়া করা, একটু হালকা গরম পানির সাথে 1 চামচ মধু দিয়ে বা কখনো একটু তুলসী পাতার রস দিয়ে, কখনো একটু মশলা দিয়ে যদি অল্প অল্প করে কিছুক্ষণ পর পর আপনারা ওইটা পান করেন, দ্যাটস দ্য ওয়ান ড্রিঙ্ক আমরা বলি, তাহলে কাশিটা অনেক সময় কমে যায়। একটা সুদিং ইফেক্ট হয়, গলার যে ব্যথা সেটাও কমে আসে। তারপরেও যদি দেখেন যে না, গলার ব্যথা যাচ্ছে না, তখন হালকা কিছু ওষুধ, পেইন কিলার, সাধারণত আমরা প্যারাসিটামল নিতে বলি, কারণ খুব বেশি পাওয়ারফুল পেইন কিলার নিলে অনেকের কিডনির প্রবলেম হতে পারে। সাধারণ ব্যথার ওষুধ খাবেন। যতটুকু সম্ভব ওষুধ থেকে দূরে থাকতে পারলে ভালো হয়। আর নাকে যদি কনজেশন হয় বা নাক বন্ধ হয়ে যায়, খুব বেশি সর্দি হয়, তখন আপনারা কিছু নাকের স্প্রে বা অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট ডেইলি একটা করে খেতে পারেন। 1 বার কি 2 বার নাকে যদি স্প্রে দেন সকালে এবং রাত্রে, তাহলে আপনারা ভালো থাকবেন। আর যদি কারো পক্ষে সম্ভব হয়, সকালে বা রাত্রে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি আপনারা হাঁটতে পারেন, তাহলে আপনাদের এই যে সমস্যাগুলো, ঠান্ডা, সর্দি, কাশি, এগুলি অনেকটাই কমে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।